জানতাম ডাকাইতের ঘরে ডাকাইত নাই। তুই তো একটা চোর হয়েছিস। এই সুন্দরী, চোর মানে কে চোর? কি চুরি করছি? হ্যাঁ, তোর না হলে কেউ এত রাতে চুরি করে আসে? চুরি করে আসছি মানে? খুললাম খুললে আসছি, সিনা চওড়া করে আইছি। আই হাই, আইতে আইতে কয়টা মানুষের লোকে দেখেছো তো ধারণা আছে? প্রথমে বাড়ির থেকে বাইরে দেখেছো সলেমান চাচার লোক, আর একটু সামনে যখন খেত পার হইতেছি রহিমের লোকে দেখা হয়েছে। সালমাগর বাড়িটা পার হইতেছি পারভিন ভাবির লোকে দেখা হয়েছে। তারপর তোর এদিকটা শিমুল্লা আমারে দেখছে, রাতুল্লাহ আমারে দেখছে, এদিকে পুরো মিনিমাম 13-14 জন আমারে দেখছে। আর কাউরে বাকি রাখছিস দেখানো? যতদিন আমি না পাবো, আমি কিন্তু কোনো বাপের পরোয়া করি না। আমি যেই এক কোপে গলা ফেলাই ডাকাইতের বাচ্চা। ডাকাইত মানে? ডাকাইত কবি। কি করবি? প্রেমিক কবি, প্রেমিক, সাহসী প্রেমিক। ওর আমার মায়ের শখ করে আমার নাম রাখছিল রাকিব। এই আব্বার লগে ডাকাইতি করতে করতে মাইনসে আমার নাম দিছে রঘু। এটা কি আমার দোষ? আমি কি করব? আমার কথা বাড়ির সবাই জানা গেছে। আব্বাই কইছে কাইটটা আমারে গাঙ্গে জলে ভাসায় দিব, কুমির রেখা হইব, তারপরে তোর লগে কোনো ডাকাইতে ঘরে বিয়া দিব না। তোর জন্ম এই রঘুর জন্য। তুই খালি আমার, তুই আর কারো হইতে পারবি না। আমি হইতেই দিব না। এই যে বাপের নাম নিতে না নিতেই বাপ হাজির। কই আব্বা? ফাজিল, আরেকটা দিই, যাই হিন্দে যা। আর তোর একটু আগায় দিই। না ভাগ।